মানে কাইল হয়ে যাবেন, অনেক কাইল হবেন, কারণ অনেকটা সিঁড়ি নিচে নামা লাগবে, আবার উঠা লাগবে। দেখো মানুষ কয়টার মধ্যে আসলে ভালো ভিউ দেখতে পারবে, আপনার কি মতামত? বিকালের দিকে অনেক মানুষ থাকবে, বিকালের দিকে অনেক মানুষ থাকে, আর সকালের দিকে আপনি গেলে মানে বেস্ট ভিউটা আপনার সকালের দিকে পাইবেন। আচ্ছা, এমনিতে আমি সকালে প্রেফার করি বেশি, কারণ তখন মানুষ কম থাকে, ভিড়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি বিডি 360 ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বশির। বন্ধুরা, চট্টগ্রাম সীতাকুণ্ড ইকো পার্কের পথে আমি এগিয়ে যাচ্ছি। গাছপালা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনেক ভালো লাগতেছে। ইকো পার্কের পথে আমাদের যাত্রার হঠাৎ করে যেন এক টুকরো বিদেশি শহরের দেখা মিলল। সীতাকুণ্ডের জনপ্রিয় সিকিউর সিটিতে নামতেই চারপাশের সৌন্দর্য চোখে পড়ে গেল। আধুনিক ডিজাইন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর সাজানো গোছানো মার্কেট দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছি। চারদিকে রঙিন ফুলের সৌন্দর্য, ঝকঝকে দোকানপাট, নানা ধরনের প্রসাধনী, বিদেশি পারফিউম, ঠান্ডা আমের জুস আর ট্যাঙ্ক জাতীয় আইটেম, সব মিলিয়ে জায়গাটার পরিবেশ ছিল একদম প্রাণবন্ত। শুধু কেনাকাটা নয়, ঘুরে দেখার জন্য জায়গাটা সত্যিই অসাধারণ। ইকো পার্কের পথে ছোট্ট এই বিরতি আমাদের ভ্রমণকে আরও বেশি আনন্দময় করে তুলছিল। বিশেষ করে সিকিউর সিটির আধুনিক নির্মাণ শৈলী আর বিদেশি আদলের পরিবেশ মনটা ভালো করে দিয়েছিল মুহূর্তেই। সীতাকুণ্ড ভ্রমণে গেলে ইকো পার্কের পাশাপাশি এই সুন্দর জায়গাটিও একবার ঘুরে দেখার মতো। ট্রাভেল ডায়েরি বিডি 360 ভ্রমণের প্রতিটি মুহূর্তই হোক নতুন অভিজ্ঞতায় ভরা। এখানে এসে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। যাত্রাপথে এমন সুন্দর জায়গা দেখে সত্যি আমরা আনন্দিত। দেখুন কি চমৎকার জগ দেখা যাচ্ছে, ট্যাঙ্ক দেখা যাচ্ছে, জুস দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আসলে দেখার মতো একটি জায়গা। এখানেও অনেক কিছু দেখা যাচ্ছে, বিস্কিট, চকলেট, স্ট্রবেরি জাতীয় সুন্দর বিস্কিট, অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো। এখানে দেখুন প্রসাধনী, পারফিউম জাতীয় আইটেম, অত্যন্ত মনোহরী, দেখতে অনেক ভালো লাগলো। যাত্রাপথে এমন বিরতিতে দেখে এসে আসলে মনটা ভরে গেল। দেখুন বিভিন্ন ফুলের সমাহার, অনেক সুন্দর সুন্দর রং বেরঙের বাহারি কালারের ফুল দেখে সত্যি মনটা ভরে গেল। আপনাদের যদি ভালো লাগে তাহলে ট্রাভেল ডায়েরি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি হিট করে রাখুন, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
এরপর চট্টগ্রাম সীতাকুণ্ড ইকো পার্কের পথে আমরা আবারও এগিয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবছিলাম 1929 সালের জানুয়ারি মাসে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই পথে সীতাকুণ্ড এসেছিলেন। এই পাহাড়, এই প্রকৃতি, এই বাতাস হয়তো তিনিও এইভাবে দেখেছিলেন। এখানেই তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা বাতায়ন। ভাবতেই শরীরের একটা শিহরণ জেগে উঠে। যে মাটিতে কবির পদচিহ্ন পড়েছিল, আজ আমি সে পথে হাঁটছি। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে তখন মনে হচ্ছিল ইতিহাস কখনো মুছে যায় না, কিন্তু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভবও করতে হয়। দেখুন, ইকো পার্কের সাইনবোর্ড সামনে দেখা যাচ্ছে। এই পথ ধরে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব ইকো পার্কের মেইন ফটক পর্যন্ত। সে পর্যন্ত আপনারা আমাদের সামনে থাকুন এবং দেখতে থাকুন, উপভোগ করুন। আজকে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে সুক্তধারা ঝর্ণা, সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড ইকো পার্কের মূল ফটকে। গেটের বাম পাশে থাকা টিকিট কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই চোখে পড়ল প্রশাসনিক ভবন, চারপাশের সবুজে ঘেরা শান্ত প্রকৃতির মাঝে যেন এক অন্যরকম প্রশান্তি লুকিয়ে আছে। আরো একটি সামনে এগোতে চোখে পড়ল চমৎকার সারি সারি গাছ। দেখুন, আমরা চলে এসেছি চট্টগ্রাম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্কে। এটার আয়তন প্রায় 808 হেক্টর, অর্থাৎ 1996 একর জুড়ে বিশাল বিস্তৃত এই বনভূমি। আল্লাহ হাফেজ। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ বন বিভাগ অর্থাৎ বাংলাদেশ ফরেস্ট এটা পরিচালনা করেন। বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্ক, সীতাকুণ্ড, চট্টগ্রাম, বাংলাদেশ। প্রকল্পটি শুরু হয় 2000 সালে এবং 2000 থেকে 2004 সালের 5 বছর মেয়াদী উন্নয়ন প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়। অনেক সূত্রে 2001 সালকে আনুষ্ঠানিক প্রতিষ্ঠা সাল বলা হয়। এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একদম কাছেই এর প্রবেশ গেট।
পানি কম অনেক পানি গেছিল না ওখানে? ঝর্ণা আমরা দুদিনে ঝর্ণা গেছি। ভাই প্রথম যেটা পানি ছিল না ওই ঝর্ণার নাম কি? স্বচ্ছতার প্রথম যেটা সবচেয়ে বড় যেটা ওইটা গেছিল একদম পানি নাই, একেবারে অবস্থা খারাপ। ওইটা যে যতটুকু নিচে আনছি উঠতে উঠতে একেবারে অবস্থা খারাপ। আমার কাছে আমরা তো ফিট, আমরা ইয়াং, ঠিক আছে, আমাদের খালি নামতে 20 মিনিট লাগছে, আবার উঠতে আর কত সময় পাবে। ওইটা আমার কাছে 5 মিনিট খালি আপাইছি, 5 মিনিট আবার কষ্টের পরে ওখানে যাওয়ার পরে কেমন অনুভূতি কেমন? ভালোই না লাগছে, কারণ এতক্ষণ হাইটা যখন এখানে দেখছি একটু পরিমাণে পানি আছে তখন এটা অ্যাটলিস্ট ভালো লাগছে যে না শরীরটা অ্যাটলিস্ট ঠান্ডা হয়েছে। আর শরীর ঠান্ডা হচ্ছে মনে করছে যে এটা ভালো লাগছে যে শরীর অ্যাটলিস্ট ঠান্ডা হয়েছে। ওইটাও যদি অতটুকু না পাইতাম তাহলে মনে করছে এই যে সেই ঢাকার থেকে এনে আসছি পুরো মাটি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আপনারা কোন জায়গা থেকে আসছেন? কেমন আপনাদের অভিজ্ঞতা কেমন বলেন? এমনিতে এই টাইমটাতে মানে বৃষ্টি হয় না, তো এক সপ্তাহ প্রায় বৃষ্টি হয় না, এই কারণে ওখানে গিয়ে আমরা পানি পাই নাই, একদমই পাই নাই। তবুও মানে মজা করতে পারছি, কারণ তখন মানুষ ছিল না। আমরা সকালের দিকে গেছি, তখন মানুষ ছিল না, কিন্তু এখন অনেক মানুষ হয়ে গেছে। আমরা ওইদিকে অনেকটা হাইকিং করছি, জুক কামড় দিচ্ছে, মানে ব্যান্ডেজ লাগে, অনেকখানি রক্ত বেরিয়েছে। আর এমনিতে মজা হয়েছে, কিন্তু রোদের জন্য মানে আপনাদের এই যে আপনি যদি পারেন তাহলে আপনার জন্য মজা লাগবে, কিন্তু মানে কাইল হয়ে যাবেন, অনেক কাইল হবেন, কারণ অনেকটা সিঁড়ি নিচে নামা লাগবে, আবার উঠা লাগবে। এখন মানুষ কয়টার মধ্যে আসলে ভালো ভিউ দেখতে পারবে, আপনার কি মতামত? বিকালের দিকে অনেক মানুষ থাকবে, বিকালের দিকে অনেক মানুষ থাকে, আর সকালের দিকে আপনি গেলে মানে বেস্ট ভিউটা আপনার সকালের দিকে পাইবেন। এমনিতে আমি সকালে প্রেফার করি বেশি, কারণ তখন মানুষ কম থাকে, ভিড় কম থাকে আর কি। এই কারণে বাকিটা অন্যদের না, ঠিক আছে, আপনার মতামত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনে এগিয়ে চলেছি সীতাকুণ্ড ইকো পার্কের অন্যতম আকর্ষণ সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। যত সামনে যাচ্ছিলাম ততই পথ কঠিন হয়ে উঠছিল। পথে অনেক মানুষের সাথে কথা হলো, অনেকে বলছিল সুপ্তধারা দেখতে হলে এখনো অনেক দূরে যেতে হবে, কিন্তু তখন মনে শুধু একটাই ইচ্ছা, এতদূর যখন এসেছি ঝর্ণা না দেখে ফিরবো না। কিছু দূর গিয়ে চোখে পড়ল সুপ্তধারা লেখা একটি সাইনবোর্ড। মনে হলো এবার খুব কাছে পৌঁছে গেছি, কিন্তু সামনে যেতে যেতে বুঝলাম সামনে যেতে যেতে বুঝলাম পথ অনেক কঠিন হবে, বিশ্রামের প্রয়োজন। একটু বিশ্রাম করতে হবে, এছাড়া আর উপায় নেই। বিশ্রামের পর এগোচ্ছি, আবার থামছি, কখনো মানুষকে জিজ্ঞাসা করছি, কখনো একটু বসে বিশ্রাম নিচ্ছি, তারপর আবার নতুন উদ্যমে হাঁটা শুরু করছি। এইভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছি আজকের প্রধান আকর্ষণ সুপ্তধারা ঝর্ণার দিকে। পথ যত কঠিনই হোক না কেন, বন্ধুরা দেখলেন হাঁটতে হাঁটতে প্রায় অনেক ক্লান্ত হয়ে গেলাম। কিছু পেতে হলে কিছু দিতে হয়, এই কথাটাই বাস্তব। অনেক দূর থেকে এসেছি এই সুপ্তধারা ঝর্ণা দেখবো বলে, তাই যত কষ্ট হোক পুরা পথ পাড়ি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অনেক মানুষ থেকে মতামত নিচ্ছি, বলতেছে অনেক দূরে, তারপরও কোনো কিছুকে ভয় না করে নিজে দেখবো, প্লাস আপনাদেরকে দেখাবো, এই উদ্দেশ্যে ঝর্ণার কাছে চলে আসলাম। দেখা যাক ইনশাআল্লাহ। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখুন কত বড় পাথর। অবশেষে পৌঁছে গেলাম সুপ্ত ধারা ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে গিয়ে চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। পাহাড়, পাথর, গাছপালা আর ঠান্ডা বাতাস, পুরো পরিবেশটাই ছিল অসাধারণ। যদিও বর্তমানে ঝর্ণায় খুব বেশি পানি নেই, অল্প অল্প পানি গড়িয়ে পড়ছিল পাহাড় থেকে। তবে স্থানীয়রা বলল বর্ষা মৌসুমে এখানকার দৃশ্য সম্পূর্ণ বদলে যায়। তখন প্রচণ্ড স্রোতে ঝর্ণার পানি নেমে আসে পাহাড় থেকে। চারপাশে তখন অনেক মানুষের কোলাহল, হাসি আর আনন্দে পুরো পরিবেশটা জীবন্ত হয়ে উঠছিল। সব কিছু মিলিয়ে সেই মুহূর্ত মনে হচ্ছিল কষ্ট করে এতটা পথ আসাটা সত্যি সার্থক। আমাদের প্রচেষ্টা তখনই সফলতায় পরিপূর্ণ হবে যখন আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, এতটুকু অনুরোধ করব, একটি লাইক দিন, সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদেরকে নতুন নতুন দৃশ্য ভ্রমণ করতে অনুপ্রেরণা যোগায়। তাই লাইক করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এখানে এসেছিলেন। কবি নজরুলের বিষয়ে আমরা কিছু কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। এইখানে দাঁড়িয়ে সত্যি নিজেকে খুব গর্বিত অনুভব করছি। এমন একটা রাস্তা, এমন একটা জায়গায় আসতে পেরেছি যেখানে এসেছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার বিখ্যাত কবিতা তিনি এখানে রচনা করেছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর সীতাকুণ্ড সফর 1929 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চট্টগ্রাম সফরে আসেন এবং হাবিবুল্লাহ বাহার ও শামসুন নাহার ভাই বোনের আতিথ্য গ্রহণ করেন। 24 জানুয়ারি তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা বাতায়ন, আশে গুবাক তরুর শাড়ি এবং সাম্পানের গান। তিনি তার বন্ধু মুজাফফর আহমেদের জন্মস্থান সন্দ্বীপ ও সফর করেন এই যাত্রায়। চট্টগ্রাম সফরকালে কাজী নজরুল ইসলাম ভ্রমণ করেছিলেন সীতাকুণ্ড, রাউজান, পতেঙ্গা সমুদ্র সৈকতে। সীতাকুণ্ডের পাহাড়, সমুদ্র, ঝর্ণার সমন্বয়ে সৃজিত অপরূপ সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ নজরুল রচনা করেছিলেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, এই অমর গান। এছাড়াও তার বিভিন্ন রচনায় ও সীতাকুণ্ডের আনন্দ সুন্দর প্রকৃতির প্রভাব ছড়িয়ে রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।